হ্যালো এভরিওয়ান, ব্লাউজের আরও একটি ব্যাক ডিজাইন নিয়ে তোমাদের কাছে আমি হাজির। আজকে এই পুরো ব্যাক ডিজাইনটার কাটিং অ্যান্ড স্টিচিং টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো দেখো, আমি এখানে প্রথমে অস্ত্রেতে আমি কাটিং করব। তো প্রথমে দেখো, আমি 2.5 ইঞ্চিতে আমি দাগ দেব। তোমরা এখানে 2.5 ইঞ্চি নিতে পারো কাঁধ, তবে 2 ইঞ্চি 2 সুতো নিতে পারো কিংবা 3 সুতো নিতে পারো, তোমাদের ইচ্ছে। যেহেতু আমি 36 সাইজ ব্লাউজ করছি এক্ষেত্রে, তো এই মাপটা নিয়েছি, তোমরা তোমাদের মতো নিতে পারো। তো যাই হোক, দেখো এখানে আমি লম্বাতে নিয়েছি 11 ইঞ্চি, এবং কারণ সে একটু বেশি ডিপ আর কি নিতে চাই, তারই মধ্যে একটু আর কি। তো যাই হোক, তো ওপরে দেখো আমি যেহেতু 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, তাই নিচে আমি কিন্তু 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। দিয়ে আমি স্কেল দিয়ে এখানে একটা লাইন টেনে নিচ্ছি। এখানে তোমাদের সাথে আমি একটা টিপস শেয়ার করি, যে পেছন দিকটা আমরা যখন চৌকো পিঠ করি, তো সেটা যাতে একটু খেলানো মতো হয় বা দেখতে যাতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু আমরা কাঁধটা যতটা নেব, ঠিক আছে, তার থেকে 1/2 ইঞ্চি, মানে তোমরা এখানে 3 থেকে 3.5-এর মধ্যেই কিন্তু ওই চৌকো পিঠের নিচের দিকটা কিন্তু নেবে। বেশি নিলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। কিন্তু তবে যদি তোমার কাস্টমার এক্ষেত্রে বলে যে সে একটু বেশি মানে একটু ফাঁকা পছন্দ করে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু করতে পারো। তো দেখো, যাই হোক, আমি এখানে কিন্তু টেকেনটাও নিয়ে নিয়েছি। তো টেকেনটা দেওয়ার জন্য তোমরা অস্ত্রটাকে দুপাট্টি করলে যে অংশটা পাচ্ছ, সেখান থেকে 4 ইঞ্চিতে দাগ দেবে, এবং 4 ইঞ্চিতে দাগ দিয়ে দু সাইডে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে ঠিক যেভাবে দেখো আমি লাইন টেনেছি ওভাবে কিন্তু করে নেবে। আর লম্বাটা তোমাদের ডিপেন্ড করে তোমরা কতটা ওখানে লম্বাতে লাইন টেনেছো বা ডিজাইনটা করছো তার উপর। তো দেখো, আমি এখানে কিন্তু মেন কাপড়ও কেটে নিয়েছি, এবং যে ডিজাইনটা করব তার জন্য দেখো ছোট ছোট এরকম 2 ইঞ্চি মাপের কিন্তু আমি অংশগুলো কেটে নিয়েছি কাপড়। আর এখানে দেখো লটকান আমি রেডি করব, তো সেটাও আমি কেটে নিয়েছি। তো দেখো, এবার আমি স্টিচিং করব। তো স্টিচিং করার জন্য আমার যে মেন কাপড় রয়েছে তার সোজা দিকটার ওপর আমি কিন্তু ওই যে অস্ত্রটা রয়েছে সেটা সোজা দিকটা বসিয়ে দেখো সেলাই করে নিচ্ছি। যে কাটিংটা আমি করেছিলাম সেটা দেখো সেলাই করে নেওয়ার পর এরকমভাবে ছোট ছোট আমি কাট লাগিয়ে দেবো, যাতে আমার উল্টোতে একটু সুবিধে হয়। এরপর দেখো ওই যে অংশটা, ওর উপর একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে আমার এখানে ডিজাইনটা খুব ভালো করে একদম বসে যায়। দেখো চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর যে বাকি অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওটাকে আমি সেলাই করে অতিরিক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি দেখো ওখানে যে টেকেনের জন্য আমি দাগ দিয়ে রেখেছিলাম, ওটাকে দেখো মুড়ে আমি এভাবে এখানে সেলাই করে নেব। তবে এখানে একটা কথা মনে রাখবে, যে ডবল সেলাই করবে। কেন? কারণ তুমি এটা রেডিমেড ব্লাউজ নয় যে একটা সেলাই করে দিলে, তো সেক্ষেত্রে ডবল সেলাই করলে তবে কিন্তু একটু একটু ভালো হবে, ফিনিশিংটা ভালো আসবে। তো সেই জন্য ডবল সেলাই কিন্তু অবশ্যই করবে সমস্ত ক্ষেত্রে। দেখো আমার টেকেন দেওয়া হয়ে গেছে, এবং দেখতে কতটা সুন্দর লেগেছে। আমার দুটো পার্টি কিন্তু এখানে রেডি। এরপর দেখো আমি লটকানটা বানিয়ে নিয়েছি, যেটা অফ ক্যামেরাতেই আমি করেছি। যাই হোক, এরপর দেখো লটকানটা আমি এখানে স্টিচ করব। তো সেই জন্য আমি 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি, কারণ আমার যখন কাঁধটা আমি সেলাই করব ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটোকে একসাথে রেখে, তো সেখানে তো কমে যাবে, তাই 3 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখানে লটকানটা দেখো এখানে কিন্তু স্টিচ করে দিয়েছি। এরপর দেখো ডিজাইনটার জন্য যে 2 ইঞ্চি মাপের আমি কাপড় কেটেছিলাম, সেটাকে ঠিক যেভাবে ভিডিওতে আমি মুড়ে ত্রিভুজের মতো আকৃতি দিয়েছি, তোমরা কিন্তু সেভাবেই দেবে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। ওগুলো আগে থেকে তোমরা সেলাই করে রেখে দেবে, নইলে ওর উপর বসিয়ে যখন তোমরা সেলাই করবে একটু কিন্তু মানে অসুবিধেই পড়বে, যেটা আমি প্রথমে পড়েছিলাম। তাই আমি আবার কিন্তু ওইগুলোকে আগে থেকে রেডি করেই কিন্তু আমি ওখানে স্টিচ করছি। তবে স্টিচটা করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে, ওপর থেকে 2 ইঞ্চিতে দাগ দেবে। তারপর ওই যে ত্রিভুজের মতো ছোট ছোট কাপড়ের অংশগুলো আমি বানিয়েছি, ওখানে যে স্টিচ করছি তোমরা তারপর কিন্তু ঠিক ওই লাইন বরাবর ওভাবেই স্টিচ করে যাবে। তোমরা এখানে ভাববে যে ওভাবে আমরা স্টিচ করলে তো ওই অংশটা দেখা যাবে এবং খুবই বিচ্ছিরি লাগবে। একদমই নয়, এক্ষেত্রে ফিনিশিংটা ভালো অবশ্যই আসবে, খারাপ একদমই আসবে না। আর এখানে আমি এর ওপর কিন্তু লেসটা ইউজ করব, মানে লেসটা আমি বসাবো, সেই জন্যই কিন্তু ওভাবেই আমি ওই ডিজাইনটা বসিয়েছি, যাতে এটা দেখা না যায় সামনের দিক থেকে। এবং
পেছন দিক থেকেও যাতে দেখা না যায়। এটা অন্যরকমভাবেও করলে হতো, কিন্তু আমি সেটা করিনি। সেটা নেক্সট ভিডিওতে কিন্তু ওরকম টাইপের আমি বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো লেসটা আমি লাগিয়ে নিচ্ছি। আর যখনই চৌকো অংশে তোমরা লেস লাগাবে তখন কিন্তু সেই জায়গাটা একটু মুড়ে লাগাবে, দেখবে খুব সোজাভাবে কিন্তু সহজভাবে দেখবে লেসটা কিন্তু আমাদের লাগানো হয়ে যায়, মানে এই চৌকো অংশটাতে। যাই হোক, দেখো আমার লেসটা কিন্তু লাগানো একদম কমপ্লিট এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে। যখন তোমরা পরবে এই ব্লাউজটা এভাবে ডিজাইনটা বানিয়ে পেছন দিকটা খুব সুন্দর লাগবে। দেখো সামনের পাড় এবং পেছনের দিকটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।